নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি। অনেকের তো আন্ডার ইনকোয়ারি রয়েছে, অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ হলেও টাকা পাননি, আবার অনেকে পেয়েছেন। এক্ষেত্রে রাজ্য সরকার অ্যাকচুয়ালি কি জানাচ্ছেন, সকলের টাকা কবে ঢুকবে, একই সাথে আপনারা অ্যাকচুয়ালি ৩৬,০০০ টাকা পেতে চলেছেন সেটা সরাসরি জানালেন সৌমিক ভট্টাচার্য, রাজ্য সংসদ এবং বিজেপির রাজ্য সভাপতি। কি জানালো এবং কেনই বা এই বিষয়টা বলল এবং আপনাদের এর টাকা নিয়ে এই মুহূর্তে কি কি তথ্য রয়েছে, রাজ্য সরকার কি জানাচ্ছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমগ্র তথ্য সবার প্রথমে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই বলে রাখি, এই মুহূর্তে আপনারা জানেন যে অন্নপূর্ণা যোজনায় আসল সত্যি অনেকে জানেন, অনেকে জানেন না, এবং বর্তমান পরিস্থিতি যেখানে পোর্টাল বন্ধ রয়েছে, পেমেন্টে বিলম্ব রয়েছে এবং এই ক্ষেত্রে আপনার কি করণীয়, পুরো বিষয়টা বলবো, লাইভ আপডেট আপনাদের দেব। প্রথমে বলে রাখি, সরকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রাপ্য ও যারা রয়েছেন তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত, তারা প্রত্যেকেই তাদের টাকা পেয়ে যাবেন যথাসময়ে। এখানে যোগ্যদের জন্য নিশ্চয়তা বলা হয়েছে রাজ্যের মন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য যারা তারা অবশ্যই টাকা পাবেন এবং বকেয়া টাকাও প্রদান করা হবে। পেমেন্টের বিলম্ব হলে বকেয়া সহ সম্পূর্ণ টাকা প্রদান করা হবে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক সহ অন্তত ৩০ লক্ষ মহিলা সেই সুবিধার মানে অন্তর্ভুক্ত হবেন যারা বকেয়া টাকা পাননি, এবং যেখানে ৩,০০০ টাকা করে মাসে এবং বছরের কথা যদি বলি ৩৬,০০০ টাকার কথা বলা হয়েছে। এবং এক্ষেত্রে আমি কেন ৩৬,০০০ বলছি এবং মন্ত্রী কী জানালেন সেটা বলবো, তার আগে বলে রাখি বর্তমান পরিস্থিতিতে আমরা অনেকেই চিন্তিত, আপনারাও চিন্তিত। অনেকের জন্য এই যে অন্নপূর্ণা যোজনার টাকাটা কিন্তু খুব জরুরি। অনেকে এই টাকা, অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে অনেকে হয়তো ছেলে মেয়ের পড়াশোনার খরচ হিসাবে ব্যবহার করেন, অনেকে আবার নিজের সংসারে কিছুটা দায়ভার মেটান। একই সাথে অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে বাড়িতে কোনো মানে ঋণ রয়েছে, সেই ঋণগুলো শোধ করছেন এবং অনেকে অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডারের ভরসায় কিন্তু ঋণ নিয়েছেন। বর্তমানে কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ, কারণ তারা সময় মতো সেই কিস্তির টাকা দিতে পারছেন না এবং সরকার বলছে যে যোগ্য যারা রয়েছে তাদের দেবে, কিন্তু মানে ক্রমাগত যারা একেবারে ২-৩ মাসের টাকা পায়নি এবং যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তারা অনেক সমস্যায় পড়ছেন। এক্ষেত্রে সিস্টেম অ্যালার্ট দিয়েছে। সিটিজেন পোর্টাল এই মুহূর্তে বন্ধ, বর্তমানে ওয়েবসাইটে আবেদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। আগস্টের পেমেন্ট স্থগিত একেবারে বলা যায় না, কারণ আপনাদের যা জানেন জুন জুলাই মাসে পেমেন্ট হলেও আগস্ট মাসে সাময়িকভাবে স্থগিত। কেন বলছি, শোনা যাচ্ছে কেউ কোনো মানে সরকারের সঙ্গে যুক্তই কোনো ব্যক্তি বলছে ১৬,০০০ অ্যাকচুয়ালি আবেদন হয়েছে এবং বিভিন্ন এরকম ওয়েবসাইট রয়েছে যেখানে পরিষ্কারভাবে প্রথম সারির ওয়েবসাইট বলছে ধাপে ধাপে। ঠিক আছে, আপনাদেরও আমি বলেছি ধাপে ধাপে। ১ তারিখ, আগস্ট মাসের ১ তারিখে কেউ যদি বলে টাকা ঢোকেনি, একেবারে ভুল বলছে। কিছু মানুষের টাকা ঢুকেছে এবং আগস্ট মাসের ২ তারিখের কথা যদি বলি, টাকা ঢোকেনি কাউর। ৩ তারিখেও কিছু মানুষের টাকা ঢুকেছে এবং ৪ তারিখেও কিছু মানুষের টাকা ঢুকছে। এরকমভাবে ৭ তারিখ পর্যন্ত এবং ৮ তারিখ পর্যন্ত টাকা কিন্তু ঢুকবে, যেটা শোনা যাচ্ছে যে এই সপ্তাহে ৮ তারিখ, মানে ২ তারিখ বাদ দিলে ৭ দিন পড়ে থাকে, এই ৭ দিন ধাপে ধাপে কিন্তু প্রচুর মানুষের টাকা ঢুকবে। কিন্তু এই যে প্রচুর মানুষ বলছি, এটা কিন্তু যদি দেখা যায় পুরো পরিসংখ্যা, সেই পরিসংখ্যা অনুযায়ী কিন্তু খুব কম। সেই কারণেই মানুষের চোখে আটকাচ্ছে না। যেমন জুলাই মাসের কথা যদি বলি, প্রায় কোটি মানুষের মানে ১,২০,০০০ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, সেই কারণে অনেকেই বলেছিল টাকা পেয়েছি। এখন যদি এই ২,০০০ জনের মধ্যে ১ জন ২ জনের টাকা ঢোকে, সেক্ষেত্রে অনেকেই বলছে টাকা ঢুকছে না, কিন্তু ঢুকছে ধাপে ধাপে।
সরকার যারা জুলাই মাসে টাকা পেয়েছে তাদের রিভেরিফিকেশন করছে, যাতে অযোগ্য, সরকার নিজেই বলছে যে কিছু অযোগ্য মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তারা ভুল ইনফরমেশন দিয়েছে সেই কারণে, বা আগের সরকারের যারা তোষামতি করে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, যার কারণে কিন্তু পুনরায় রিভেরিফিকেশন হচ্ছে। এবং স্ট্যাটাস চেক এক আনলক এই মুহূর্তে রয়েছে, আনঅ্যাভেলেবেল রয়েছে, সাধারণ নাগরিকের জন্য অনলাইনে স্ট্যাটাস সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং শোনা যাচ্ছে যে এর শুরু হওয়া কিন্তু 5 থেকে 7 তারিখের মধ্যেই হবে, আর স্ট্যাটাস অপশন দেখা যাবে এবং ব্যাক এন্ডে কিন্তু কাজ চলছে। এক্ষেত্রে আপনারা জানেন পোর্টাল কেন বন্ধ হলো, সিস্টেমের ওভারলোড এর জন্য। প্রায় রাজ্য মহিলার সংখ্যা 3,36,00,000। রাজ্যে যদি মহিলাদের ভোট সংখ্যার কথা বলি তাহলে প্রায় 3,36,00,000 মানুষ কিন্তু ভোট দিয়েছেন। বড় অংশের একটা ভোটার রয়েছে যেটা কিন্তু মহিলা, যার কারণে সরকার কোনো মতেই চাইবে না এই মহিলাদের ভোট নষ্ট করতে। সেই কারণে কিন্তু বারবার সরকার বলছে যে যোগ্য যারা আছে তাদেরকে দেওয়া হবে টাকা। এবং মোট জমা পড়া আবেদন প্রায় 3 কোটি টাকা, ঠিক আছে, মোট আবেদন জমা পড়েছে 3 কোটি টাকা না, প্রায় 3 কোটি মহিলা কিন্তু আবেদন করেছেন। এবং এই 3 কোটি মহিলাকে টাকা দেওয়া সম্ভব না, আমরাও জানি রাজ্যের কি বাজেট রয়েছে, সেই অনুযায়ী 3 কোটি মহিলা টাকা পাবে না। আর তার মধ্যে বাদ দিয়ে যে যারা আমরা জানি যারা সরকারি চাকরি করে, এতদিন শুনেছিলাম তারা বাদ, পরে নোটিশ দিয়ে সরকার জানিয়েছেন শুধুমাত্র যে আবেদন করছে সে সরকারি চাকরি করলেই বাদ যাবে তা না, পরিবারে যদি কোনো সদস্য সরকারি চাকরি করে তাহলে বাদ, পরিবারে যদি কোনো সদস্য ইনকাম ট্যাক্স দেয় তাহলে বাদ, পরিবারে যদি কোনো সদস্য পেনশন পায় তাহলে বাদ, পরিবারে যদি কেউ মানে যে ব্যক্তিরা আবেদন করছে সে যদি আশাকর্মী হয়ে থাকে, কিংবা সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকে, কিংবা প্যারা টিচার হয়ে থাকে, কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকে বা আশাকর্মী হয়ে থাকে, তাহলেও কিন্তু তারা এই মুহূর্তে টাকা পাবেন না। তো এখান থেকে ছেকে যে অনুযায়ী বাজেট রয়েছে সেই অনুযায়ী এনে রাখবেন এবং সেই অনুযায়ী যোগ্য নির্ধারিত হবে। এবং একই সাথে বলে রাখি যে যেগুলো বললাম সেই পর্যায়ে যদি আপনি পড়েন তাহলে আপনার রিজেক্ট হবে। ফলাফল কি সিস্টেম ক্র্যাশ, অতিরিক্ত সংখ্যক আবেদনের চাপে সার্ভার বসে গেছে এবং বিপুল পরিমাণ ডাটা রয়েছে যা আবেদন গ্রহণ করা সম্ভব নয়। আগেই ভেরিফিকেশন এত বাকি, তারপরে এত আবেদন পড়ছে, তাদেরও ভেরিফিকেশন করতে হবে এবং শেষ ডেডলাইন 30 তারিখ দেওয়া হয়েছে, সেই কারণে কিন্তু আবেদন ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছিলেন যে 30 তারিখ পর্যন্ত আবেদন চলবে, তো বর্তমানে আবেদন কিন্তু বন্ধ রয়েছে। এবার বলি ভেরিফিকেশনের বিলম্ব ঘটার 3টি কারণ। প্রথম হচ্ছে অযোগ্য যারা রয়েছে, জুলাই মাসে কিছু অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ায় বর্তমানে রিভেরিফিকেশন হচ্ছে, সেই কাজ চলছে, মানে যাদের ভেরিফিকেশন হয়ে গেছিলো আবার ভেরিফিকেশন করতে হচ্ছে, তারাই ভেরিফিকেশন করছে, সেই কারণে পর্যাপ্ত সময় নেই। দ্বিতীয়ত জনগণনা, এই মুহূর্তে আমরা জানি আমাদের রাজ্যে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু জনগণনা চলছে, সেই চাপও রয়েছে তাদের ওপর। তো 1 থেকে 15 আগস্ট পর্যন্ত রাজ্য জনগণনার কাজ চলায়, আশাকর্মী এবং অঙ্গনারী বা যেখানে ব্যস্ত যারা রয়েছেন তাদের আবেদন রীতিমতো চলছে, বিপুল ম্যানুয়াল প্রসেস চলছে। ইতিমধ্যে 1,65,00,000 ভেরিফিকেশন সম্পন্ন হলেও আরও 2 কোটি আবেদন ম্যানুয়ালি যাচাই চলছে। মানে বুঝতে পারছেন বিপুল সংখ্যক, মানে এই যে ভেরিফিকেশন এই কাজটা কিন্তু অতটা সহজ না, এটা আপনারাও জানেন যে 1-2 মানুষ না, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত ডেটা ঠিক দিয়েছে কিনা সেটা ভেরিফিকেশন করা কার্যত কিন্তু একটা বিরাট উদ্যোগ। যেখানে রাজ্য সরকার বলছে হ্যাঁ সবাইকে ভেরিফিকেশন করার পরেই টাকা দেওয়া হবে যাতে যোগ্য ব্যক্তিরা না পায়, আর যারা হয়তো এই ভেরিফিকেশনের কারণে যোগ্য ব্যক্তিরা টাকা পাচ্ছে না তারা কিন্তু পাবেন। এবার এখানে বলে রাখি সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব রয়েছে, সেগুলো দেখবেন যে মোবাইল নম্বর দিয়ে অনলাইনে চেক হয়ে যাচ্ছে বা আন্ডার ইনকোয়ারি যেখানে অর্থ বাতিল হচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ গুজব। বাস্তবে সাধারণ নাগরিকদের লগ ইন বন্ধ, মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার বা শুধুমাত্র সরকারি আধিকারিক অফিসিয়ালরাই লগ ইন করতে পারবে, তাদের কাছে গিয়ে আপনারা স্ট্যাটাস দেখবেন, অনেকে দেখেছেন আমাকেও বলেছেন, এবং সরাসরি ভিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু যে আইডি রয়েছে সেই আইডি দিয়ে বা আধার কার্ড দিয়ে দেখে নিতে পারেন। বাস্তব হচ্ছে আন্ডার ইনকোয়ারি মানে বাতিল নয়, 90% ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি যাদের ছিল অ্যাপ্রুভ হয়ে গেছে, ব্যাকএন্ডে সেগুলো তোলা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি স্ট্যাটাস অপশান আসবে, যেটা শোনা যাচ্ছে
হচ্ছে তখন আপনারা দেখবেন বেশিরভাগই যাদের আন্ডার ইনকোয়ারি ছিল অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। এবার বলে রাখি বিকল্প উপায় কি, নাগরিকদের এখন কি করণীয়, পোর্টাল বন্ধ থাকার জন্য ভেরিফিকেশনের ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে। আপনারা জানেন ডকুমেন্ট সংগ্রহ করুন, আধার কার্ড, অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন আইডি বা বেনিফিশিয়ারি আইডি প্রস্তুত রাখুন এবং অফিসে জমা দিন এবং স্থানীয় বিধায়ককেও আপনাদের বলেছি জমা দিতে, যা যদি এখনও পর্যন্ত অ্যাপ্রুভ না হয়ে থাকে আগে দেখুন অ্যাপ্রুভ হয়েছে কিনা, যদি না হয় বিধায়ককে জমা দিন। তারা অফিস থেকে দ্রুত যাচাইয়ের জন্য ম্যানুয়াল তালিকা তৈরি করে ভেরিফিকেশনের জন্য ভিডিও অফিসে পাঠিয়ে দেবেন, ঠিক আছে, যাতে আপনারা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যান। এবং সম্ভাব্য টাইম লাইন কি হতে পারে দেখুন, প্রথমে আগস্টের শুরুতে বিপুল সংখ্যক আবেদনের জন্য পোর্টাল বন্ধ বা স্থগিত বা ব্যাকএন্ডে কাজ চলছে, যার জন্য যদিও এখনও এই নিয়ে অফিসিয়াল কোনো গাইডলাইন নেই। 5 তারিখ সম্ভাব্য স্ট্যাটাস চেক হতে পারে। এবার দেখুন এখানে 5 তারিখ, কোথাও কোথাও বলা হচ্ছে 7 তারিখ, 5 থেকে 7 তারিখ আমাদের কিন্তু ওয়েট করতে হবে। এবং পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন চূড়ান্ত মেরিট লিস্ট মানে বেনিফিশিয়ারি লিস্ট কিন্তু 30 আগস্ট প্রকাশিত হবে। তো চূড়ান্ত লিস্ট 30 আগস্ট প্রকাশিত হলে আপনি যোগ্য কিনা জানতে পারবেন। এবং 15 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত পোর্টাল বন্ধ থাকায় আবেদনকে বাড়িয়ে দেওয়া হতে পারে, যেটা বলা হচ্ছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে 30শে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের রাজ্যবাসী সমস্ত মহিলারা, কিন্তু তার আগেই পোর্টাল বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আগস্ট মাস পর্যন্ত পাচ্ছেন না, যে কদিন বন্ধ আছে সেই কদিন হয়তো বাড়িয়ে দেওয়া হতে পারে, যেটা রয়েছে। এবার এক্ষেত্রে আপনাদের বলে রাখি অফিসিয়াল বিজ্ঞপ্তির অভাব, কে একটা মন্ত্রী একরকম বলছে আরেকটা মন্ত্রী একরকম বলছে। যেমন আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্যার, যিনি রাজ্যসভারও সংসদের মেম্বার, তো এক্ষেত্রে রাজ্যসভার সংসদ, তো তিনিও জানিয়েছেন যে এই অন্নপূর্ণার জন্য প্রত্যেকে মানে 3000 টাকা করে তো মাসে পাচ্ছে, 3000 ইন্টু 12 ও যদি আমরা করি তাহলে কিন্তু 36,000 টাকা বছরে প্রত্যেক মহিলারা পাবেন, ঠিক আছে, যারা যোগ্য। তার মানে আমরা আগে দেখেছি সরকার থেকে তরফ থেকে জানিয়েছে বকেয়া টাকা সমেত দেওয়া হবে, কারণ যদি আপনি যোগ্য হন তাহলে আপনার তো কোনো সমস্যা নেই, ভেরিফিকেশন দেরি হচ্ছে তার জন্য তো আপনার মানে টাকা পাওয়া যদি না হয় ভেরিফিকেশন দেরির কারণে, সেক্ষেত্রে তো আপনার অপরাধ না, সেক্ষেত্রে বকেয়া টাকা দেওয়া হবে। এবং এর জন্য আমার মনে হয় যে এক এক জায়গায় এক এক রকম বিষয় বলা হচ্ছে, তাই জন্য অফিসিয়াল একটা আপডেট কিন্তু দরকার, কেন পোর্টাল বন্ধ হয়েছে বা কবে হবে। মন্ত্রী বা বিধায়কদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে একাধিক তথ্য পাওয়া যাচ্ছে, কিছু প্রথম সারির সংবাদ মাধ্যমও বলছে, কিছু মন্ত্রী কিছু বিধায়ক কিছু কিছু বিষয় তুলে ধরছে, কেউ বলছে 1 তারিখ ঢুকবে, কেউ বলছে 3 তারিখ ঢুকবে, 3 তারিখ ঢুকছে কিন্তু ধীরে ধীরে ঢুকছে, কিন্তু 31 তারিখ শেষ হয়ে পোর্টাল বন্ধ হওয়ায় সরকারের তরফ থেকে এখনও কোনো অফিসিয়াল নোটিশ জারি করা হয়নি। কেন পোর্টাল বন্ধ হলো, কবে খোলা হবে? আমরা দেখেছিলাম ওবিসি মামলা নিয়ে আগে স্টুডেন্টদের ভর্তি সংক্রান্ত বিষয়েও আগের সরকার সেরকমভাবে উদ্যোগ নেয়নি, কিন্তু এই সরকার কিন্তু ছাত্রছাত্রীদের ছাত্র দরদি হয়ে সম্পূর্ণভাবে কলেজের ভর্তির প্রক্রিয়া খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছে, যেগুলোকে আমরা সাধুবাদ জানিয়েছি। এবং আমার মনে হয় রাজ্য সরকারকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই অন্নপূর্ণা যোজনাকেও গুরুত্ব সহকারে দেখা উচিত, যেখানে প্রায় 3 লাখের কাছাকাছি বা কোটির কাছাকাছি মহিলারা মানে অন্তর্ভুক্ত রয়েছেন, যারা চিন্তায় রয়েছেন। সাধারণ মানুষের অহেতুক আতঙ্ক এবং বিভ্রান্ত কাটাতে স্পষ্ট একটা সরকারি নির্দেশিকা এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন। বাদবাকি আপনাদের কি মনে হয় সরকারি নির্দেশিকা দেওয়া উচিত কি উচিত না? এই মুহূর্তে অবশ্যই প্রয়োজন, কারণ এক এক মন্ত্রী এক এক রকমভাবে বলছে, যার কারণে তারা বিভ্রান্তে রয়েছে, কারণ অনেকেরই এই টাকাটা প্রয়োজন। এবং সেটা আমি কমেন্ট দেখে আপনাদের বুঝতে পারি, অনেকেই অসহায় রয়েছে, যারা বড় লোক তারা পেলো না সেটা আলাদা ব্যাপার, তাদের 3000 টাকা মাসে আসলো কি আসলো না যাই আসে না, কিন্তু যারা দিন আনে দিন খায়, যাদেরকে প্রত্যাশা দেওয়া হয়েছে, যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারা ইতিমধ্যে পাচ্ছেন না। কেউ কেউ 3 মাসও পায়নি, কেউ 1 মাসও পায়নি, কেউ কেউ জুলাইয়ে পেলে আগস্টে পায়নি, আবার জুনে পেলে জুলাইয়ে পায়নি। অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান কারা কোন মাসে টাকা পেয়েছেন এবং কারা এখনও টাকা পাননি, এবং আপনার এই টাকাটা কিসের জন্য কতটা প্রয়োজন সেটাও অবশ্যই উল্লেখ করে লিখুন, যাতে বোঝা যায় যে আপনাদের কতটা প্রয়োজন এই টাকাটা।
এবার বলে রাখি, এই টাকা আপনার সুরক্ষিত আছে, রাজ্য সরকার বলছে যোগ্য মহিলারা পাবেন এবং প্রায় বকেয়া সমেত পুরো বছরে 36,000 টাকাই পাবেন, বছরে 36,000 টাকাই আপনি পাবেন, সেখান থেকে একটা টাকাও আপনার নড়চড় হবে না যদি আপনি যোগ্য হন। এই অফিসিয়াল আপডেটের অপেক্ষা করুন, 5 তারিখ বা তারপরে পোর্টাল খোলার সম্ভাবনা রয়েছে। অহেতুক ওয়েবসাইটে দেখে পেনিক হওয়ার দরকার নেই, ওয়েবসাইট চালু হলে স্ট্যাটাস দেখা গেলে আমি আপনাদের জানিয়ে দেবো। কারণ এখন যদি 5 তারিখ বলি, কোনো মন্ত্রী ধরুন বলছে 5 তারিখ খুলবে, সোশ্যাল মিডিয়া আপডেট দিচ্ছে, এখন যদি বলি পরের দিন দেখা যাবে 5 তারিখ খুললো না, 7 তারিখ খুললো বা 7 তারিখ খুললো না, সেক্ষেত্রে খুললে আপনাদের জানিয়ে দেবো। সেই কারণে আপনারা একটু দূরে থাকুন এবং সোশ্যাল মিডিয়ায় ভুল তারিখ বা স্ট্যাটাস নিয়ে অনেকে বলছে যে ভুল লিঙ্কে ক্লিক করছে, যেই কারণে আপনার টাকা, ব্যাংকের টাকাও সুরক্ষিত নয় অনেক জায়গায়। তো সেই কারণে অচেনা লিঙ্কে অন্তত ক্লিক করবেন না, নিজের ডেটা নিজে সুরক্ষিত রাখুন আর কাউকে কোনো রকমভাবে ওটিপি শেয়ার করবেন না। একই সাথে আপনাদের বলে রাখি যে অনেকে বলছে যে আগস্ট মাসে টাকাই দেওয়া হয়নি, এটা কিন্তু একেবারে ভুল। বিভিন্ন প্রথম সারির নিউজ পেপার কিন্তু আপনাদের দেখাতে পারি যেখানে পরিষ্কারভাবে ধীরে ধীরে টাকা দেওয়া হচ্ছে এবং প্রচুর মানুষ ভুল কথা, কিছু মানুষ কিন্তু টাকা পেয়েছে। কিন্তু 16,000 যদি প্রথম দিন পেয়ে থাকে, 16,000 কিছুই না, কোটির কাছে 16,000 আর কি, লক্ষও না, 16,000, তাহলে সামান্য সংখ্যক টাকা। তো এই ক্ষেত্রে সেই কারণে অনেকেই বলছে যে টাকা পায়নি, এটা ভুল। স্তর অনুযায়ী ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ফাইনালি একটা চূড়ান্ত নোটিফিকেশন দরকার, কবের মধ্যে সবাইকে টাকা দিতে হবে এর একটা নোটিফিকেশন দরকার, একই সাথে পোর্টাল কবে খুলবে এর একটা নোটিফিকেশন দরকার, স্ট্যাটাস অনলাইনে কবে থেকে চেক করতে পারবে এর একটা স্পষ্ট নোটিফিকেশন দরকার। যেরকমভাবে আমরা জানি যে 30শে আগস্ট অবধি এই সমস্ত চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবে। তো যাই হোক, সরকারি নোটিশের আমরা অপেক্ষায় রইলাম। বাদবাকি আপনাদের টাকা দেওয়া হচ্ছে, কিন্তু সেই জুলাই মাসে যেরকম কোটি মানুষের একসাথে টাকা দেওয়ার হয়েছিল সেই রকম পর্যায়ে কিন্তু নয়। তো ভেরিফিকেশন করে কারা বাদ যাচ্ছে সেগুলো দিয়ে চূড়ান্ত লিস্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক এবং কাদের টাকা ঢুকছে অবশ্যই জানিয়েন। এছাড়া যেটা সবথেকে স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারি, যে টাকাটা আপনি পাচ্ছেন না তারপরে যোগ্য হলে আপনি সমস্ত টাকাটা কিন্তু পাবেন, সেটাই জানাচ্ছেন সরকার। আর সরকার এটাও জানাচ্ছেন, যেটা আমার খুব ভালো লাগছে এবং আপনাদেরও শুনে ভালো লাগবে, যারা যোগ্য তারা প্রত্যেকে টাকা পাবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, কবে পাবেন, কবের মধ্যে পাবেন? কারণ কিছু মানুষ টাকা পাচ্ছে, কিছু মানুষ টাকা পাচ্ছে না। প্রত্যেকে, যাদের ক্লিয়ার কাট বলতে হবে যে কারা পাবেন কারা পাবেন না, তার একটা চূড়ান্ত নোটিশ প্রকাশিত করতে হবে যাতে মানুষ বিভ্রান্তের মধ্যে না পৌঁছায়। বাদবাকি আপনাদের কি মতামত এ নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।